শুধুমাত্র একটা জিনিস ব্যবহার করে কিন্তু আমরা আমাদের চুল পড়াকে বন্ধ করতে পারি। মাথার মধ্যে যদি উকুন থাকে, মাথা যদি অকারণে যদি চুলকায়, যদি মাথার মধ্যে ড্যান্ড্রাফ থাকে এবং চুল যাতে ভেঙে যায়, চুলে নানান রকম সমস্যা রয়েছে, যেমন ধরো চুলের কিন্তু কারো কারো আগা ফেটে যায়, চুল কিন্তু বাড়ে না, কিছু কিছু মানুষের রয়েছে বড় চুল অনেক বেশি পছন্দ কিন্তু চুল বেশি বাড়ছে না, হেয়ার ফল থেকে শুরু করে হেয়ার লস থেকে শুরু করে, দেখো রোজ দিন কিন্তু আমাদের 20 থেকে 30টা চুল পড়া একদমই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমার যদি এর থেকে বেশি চুল পড়ছে, স্নান করে যখনই আসছো তখনই তোমার হেয়ার লস অনেক বেশি হচ্ছে, তুমি দেখছো তোমার চিরুনির মধ্যে একদম চুলে ভরা, তবে তুমি কিন্তু এইরকম হোম রেমেডিগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করবে ঘরের মধ্যে। আজকে আমি মেথি দিয়ে তোমাদেরকে একটা হেয়ার সেরাম বানিয়ে দেখিয়ে দেবো, যে সেরামটা ব্যবহার করলে কিন্তু 100% তোমার চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে, চুল হয়ে যাবে একদম ঘন লম্বা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার চুল এত ছোট কেন? হ্যাঁ, আমার ছোট চুল অনেক বেশি পছন্দ, তাই জন্য আমি ছোট চুল রেখেছি। তোমার যদি বড় চুল পছন্দ, তুমি এই হেয়ার সিরামটাকে অ্যাপ্লাই করো সপ্তাহে 2 বার, দেখবে তোমার চুল কিন্তু একদম, তোমার চুলের মধ্যে কিন্তু একদম শাইন চলে আসবে, চুলটা অনেক বেশি নরম হয়ে যাবে, চুল কিন্তু লম্বা হবে, চুল পড়া 100% বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, কারণ আমি কিন্তু রোজ দিন ঠিক দুপুর 3টার সময় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং বডি কেয়ার রিলেটেড ভিডিওস নিয়ে রোজ দিন চলে আসি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সর্বপ্রথমে আগে বলি, তোমরা কিন্তু এই মেথি দানাটাকে সর্বপ্রথমে আগে পরিষ্কার জলে ধুয়ে নেবে। 2 চামচ পরিমাণে মেথি দানা নিয়ে নেবে, তার সাথে জল মিক্স করবে। এবারে এই মেথি দানাটাকে ভালো করে কচলে ধুয়ে নেবে, ধুয়ে নোংরা জলটাকে ফেলে দেবে। দেখো কত নোংরা জল বের হয়ে এসছে, দেখবে অনেক কিন্তু নোংরা জল বের হয়ে আসবে। এই নোংরা জলটাকে ফেলে দেওয়ার পরে দেখো আমি এখানে যেমন পরিমাণে জল দেখাচ্ছি ঠিক তেমন পরিমাণে কিন্তু জল দেবে, বেশি জল কিন্তু দেবে না, বেশি জল দিলে কিন্তু মেথির সিরামটা তৈরি হবে না। তোমরা ঠিক 1/2 চামচের থেকে অল্প একটু কম পরিমাণে জল দেবে, যেহেতু 2 চামচ দিয়েছো, তো এই পরিমাণে জল দিয়ে মেথিটাকে 2 রাত পর্যন্ত ভিজিয়ে রেখে দেবে। যেমন ধরো আজকে বুধবার, আজকে যদি তুমি সন্ধ্যাবেলা এই মেথিটাকে ভিজিয়ে রেখে দাও, তাহলে আজকে রাত যাবে, যেমন বুধবার রাত যাবে, বৃহস্পতিবার রাত যাবে, শুক্রবার দিন তুমি সকালবেলা এই সিরামটাকে ঘরে বানিয়ে মাথার মধ্যে অ্যাপ্লাই করবে। এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে এই সিরামটাকে ব্যবহার করতে হবে। এবারে এই যে মেথির জেলটা রয়েছে, এই জেলটার মধ্যে অ্যাড করবে 2 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। 2 চামচ মেথির সাথে 2 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। যদি তুমি 1 চামচ পরিমাণে মেথি ভিজেছো, তবে 1 চামচ অ্যালোভেরা জেল অ্যাড করবে। এর সাথে অ্যাড করবে একটা ভিটামিন ই ক্যাপসুল। এবারে এই সমস্ত জিনিসকে সুন্দর করে মিক্স করে নেবে, মিক্স করে নিয়ে মাথার মধ্যে অ্যাপ্লাই করবে। এবারে তোমাদেরকে বলি, তোমাদের মাথার মধ্যে যদি ড্যান্ড্রফের সমস্যা রয়েছে, তবে তোমরা এখানে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবে, এবং যদি তোমার মাথার মধ্যে উকুনের সমস্যা রয়েছে, তবে তোমরা এখানে নিম এসেন্সিয়াল অয়েল দিতে পারো বা নিম অয়েল কিন্তু অ্যাড করতে পারো, ঠিক আছে? এখন তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তোমরা যদি এই মেথিটাকে পুরো সেরামের কনসিস্টেন্সি মানে একটু গাঢ় করতে চাও, তবে তোমার 3 রাত ভিজিয়ে রাখবে মেথিটাকে, তাহলে কিন্তু এই সিরামটা আরো বেশি গাঢ় হবে, কিন্তু হালকা একটু গন্ধ চলে আসে, ঠিক আছে? তো তোমরা যদি চাও, তবে তোমরা বেশি বেনিফিট পাওয়ার জন্য কিন্তু 3 দিন রাখতে পারো। তো চলো এবার আমি এটাকে মাথায় অ্যাপ্লাই করে তোমাদেরকে রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। এবারে এই সিরামটাকে পুরো মাথার মধ্যে অ্যাপ্লাই করবে, স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করবে, স্ক্যাল্পে মানে সিঁথি ফাটিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু পুরো মাথার মধ্যে অ্যাপ্লাই করবে। অবশ্যই চুলের মধ্যে অ্যাপ্লাই করবে, কারণ চুলের মধ্যে অ্যাপ্লাই করলে কিন্তু একটা শাইন চলে আসে। অবশ্যই আমরা যে চুলের গোড়ায় অ্যাপ্লাই করছি, এটা কিন্তু আমাদের চুলের গোড়ায় পৌঁছে যাবে এবং আমাদের চুল পড়া বন্ধ করবে, চুলটাকে অনেক বেশি মজবুত করে দেবে। শুধুমাত্র এই মেথি দানা কিন্তু আমাদের চুলের কিন্তু হেয়ার ফলিক্যালকে বন্ধ করে দেবে, আমাদের চুল কিন্তু অনেক বেশি ঘন এবং লম্বা, মসৃণ, কোমল হয়ে যাবে, চুলে কিন্তু অনেক সুন্দর হাইড্রেশন চলে আসবে, চুলটা কিন্তু আমাদের শাইনি হয়ে যাবে, চুলের মধ্যে একটা অটোমেটিক্যালি গ্লেজ চলে আসবে। যেই মেথি পেস্ট ব্যবহার করে কিন্তু আজকে আমি বসেছি, দেখো আমার চুল কিন্তু অনেক বেশি সিল্কি স্মুথ। আমি জাস্ট ওই মেথির পেস্ট দিয়ে যে হেয়ার মাস্ক বানিয়েছিলাম, সেটা আমি আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করে বসেছি। তো তোমরা যারা শুধুমাত্র মেথি দানা দিয়ে হেয়ার প্যাক বানিয়ে মাথার মধ্যে অ্যাপ্লাই করতে চাও, তোমরা যাও আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখো। আর এখন আমি পেস্টটাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করার পরে আমি 45 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমি অবশ্যই শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পরে আমি অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করব এবং আমি মাথার মধ্যে একটা সিরাম অ্যাপ্লাই করব। আমি লিভন সিরামটাকে অ্যাপ্লাই করব। এই মেথি সিরামটাকে কিন্তু মাথায় রেখে একদম রোদ্রে শুকাবে না, চাইলে মাথার মধ্যে শাওয়ার ক্যাপ লাগিয়ে রেখে দেবে। আর দেখো আমার চুল কত সুন্দর হয়ে গেছে।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি সত্যি ভালো লেগেছে তবে একটা লাইক অবশ্যই করে দিও, আর তোমার অভিজ্ঞতা কিন্তু কমেন্ট করে জানাতে একদম বলো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে, নতুন একটা টিপস এবং টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।